আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনারা দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর রাস্তে বসে যান। রাত ৯টা বেজে গেছে, এখন পর্যন্ত প্যান্ডেলের লোক নেই। এটা একটা দুঃখের বিষয়। আছি আজকে আমরা কোথায়? আল্লাহু আকবার। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة وقال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وعمله وماله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله
কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে বাসা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের গাড়ি বাড়ি ভেঙে যাবে আশা, তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গোনা দিন রাইয়া যাবে, গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারে চার ধারে বসে তারা করবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর করে পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, আমার ভেঙে যাবে বাসা। এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে আশা, তোমার ভেঙে যাবে বাসা। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, চলার বলার ক্ষমতা দিয়েছেন,
বিবেক বিবেচনা আমাদেরকে দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে ইমানি জজবা বুকে নিয়ে আমরা সকলে সে রবের গুণগান করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আলোচনা শুরু করার আগে আমি সকল মোমেন মোমেনা ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি বলছি, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই মহতী সভায় এসে কোরআন এবং হাদিসের কথা কিছু শুনে যান, নচেত একদিন আপনাকে আমাকে জবাবদিহি হতে হবে। এর জবাব দিতে হবে, কোনো উপায় আমার আপনার থাকবে না। আজকে আপনারা সকলে কোরআনের মাহফিল সাজিয়েছেন, মসজিদ কেন্দ্রিক আয়োজিত সভা, এখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে। এই দিকে যদি আমরা অগ্রসর না হই, দুনিয়ার পেছনে যদি আমরা ছুটি, দুনিয়ার চাকচিক্য এবং দুনিয়ার মোহ মায়ায় আমরা যদি পড়ে যাই, তাহলে আমরা সব হারিয়ে ফেলব। এই জন্য সকল ভাই ও বোনদেরকে, মা ও খালাদেরকে, বাপজানদেরকে আমি ডেকে বলি, আপনাদের ছোট ছেলে ছোট ভাইয়ের মতো আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আপনারা সকলে এসে প্যান্ডেলের তলে বসবেন। এই কথার ঊর্ধ্বে আর কোনো কথা নেই। আল্লাহর ওয়াস্তা দিয়ে আপনাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা আসবেন, এসে বসবেন। এবার আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। একটা ঘন্টা আপনাদেরকে আলোচনা শোনাবো, তারপরে আপনাদের কাছে আমি হাত পাতাবো। আপনারা সবাই আপনাদের দানের হাতকে বাড়াবেন ইনশাআল্লাহ, এটা সকলের কাছে আমি আশা রাখি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা এই পার্থিব জগতে সব কিছু নিয়ে আমরা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করতে জানি। আমরা এই পার্থিব জগতে, এই দুনিয়ার সব কিছু নিয়ে আমরা প্রতিযোগিতা করছি, আর আমরা প্রতিযোগিতায় আগে বাড়ার চেষ্টা করছি শুধু দুনিয়া কামাইয়ের জন্য। মান যশ নিয়ে, পদ নিয়ে আমরা দুনিয়ার প্রতিযোগিতায় আমরা ছুটে চলছি, প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে আমরা নাম লেখাচ্ছি। আসল যে প্রতিযোগিতা আমাকে আপনাকে করতে হবে, সেই দিকে আমার আপনার ভরুক্ষেপ নেই, সেই দিকে আমার আপনার ধ্যান নেই। যার কারণে আজকে আমি আপনি এখানে আমি আপনি এখানে এসেছি কোরআনের মাহফিলে। আমাদের সংখ্যা এখন কম, আর বাজারে রাস্তাঘাটে লোকের ভিড় এতটাই যে রাস্তায় চলা মুশকিল হয়ে যায়। এখানে পার্থক্য দেখা যায় যে মানুষ দুনিয়ার প্রতিযোগিতায়, দুনিয়ার মোহে, দুনিয়ার মায়ায় কতটা পড়েছে। যে মায়া মোহব্বতকে, যে দুনিয়ার মায়া মোহব্বতকে আমাকে আপনাকে সদাই দূরে রাখতে হবে। পরকালের জীবন যেটা আমার আপনার চিরস্থায়ী, সেই জীবনের জন্য এই দুনিয়ায় প্রতিযোগিতা করতে হবে। আজকে আমি আপনি দুনিয়ার প্রতিযোগিতায়, আমি আপনি সব প্রতিযোগিতায় আমরা নাম লেখাচ্ছি। টাকা পয়সা দুনিয়ায় উপার্জনের জন্য, মান যশ খ্যাতি
পথ, এগুলি নেওয়ার জন্য আমরা ছুটাছুটি করছি, কিন্তু আমাদের প্রকৃত যে জিনিসের জন্য আমাকে আপনাকে ছুটতে হবে সেই দিকে আমি আপনি বেড়ে যাচ্ছি না, সেই দিক থেকে আমি আপনি পিছু টান দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা এই পার্থিব জগতে যে জিনিস নিয়ে প্রতিযোগিতা করবে সেটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা ছুটে চলো, তোমরা প্রতিযোগিতায় নেমে পড়ো, তোমরা প্রতিযোগিতায় নেমে পড়ো, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা আগে বেড়ে চলো তোমার রবের মাগফিরাতের জন্য, তোমার রবের সন্তুষ্টি, তোমার রবের ক্ষমার দিকে তোমরা এগিয়ে চলো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা তোমার রবের জান্নাতের জন্য তোমরা দুনিয়ায় প্রতিযোগিতা করো, দুনিয়ার বুকে তোমরা প্রতিযোগিতা করো তোমার রবের মাগফিরাত পাওয়ার জন্য, তোমার রবের সন্তুষ্টি পাওয়ার জন্য, তোমার রবের জান্নাত পাওয়ার জন্য। যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাত হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, এই জান্নাত আমি কার জন্য বানালাম? এই জান্নাতকে কাদের জন্য তৈরি করেছে? উইদ্দাতুল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি পরেজগার এদের জন্য জান্নাত তৈরি করেছে। এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করবে কারা? যারা মুত্তাকি পরেজগার হবে, এরা আল্লাহর জান্নাতের জন্য দুনিয়ার বুকে প্রতিযোগিতা করবে, এরা সৎ আমল করবে, অসৎ আমল গুলিকে ছেড়ে দেবে, সৎ আমলের দিকে প্রতিযোগিতা আগে বেড়ে যাবে, সৎ আমল করবে, অসৎ আমল থেকে নিজেকে বাঁচাবে। দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে না, আখিরাতের জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য এরা দুনিয়ার বুকে প্রতিযোগিতা করবে। এরাই হলো জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা, মাইকের আওয়াজ দেন আর একটু, জান্নাতের উত্তরাধিকারী কাদেরকে বানাবো? আর একটা আয়াত আপনাদেরকে শোনায়, তারপরে নিয়ে যাচ্ছে একে একে হাদিস এবং আয়াত আপনাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি পরকালে যে জান্নাত তৈরি করে রেখেছে, এই জান্নাতের উত্তরাধিকারী কারে বানাবো, এই জান্নাতের মেহমান কাকে বানাবো, এই জান্নাতের উত্তরাধিকারী, এই জান্নাতের ওয়ারিস হবে কে? তোমরা শুনে নাও, শুনে নাও, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে সবাইকে জান্নাতে দেব না, সবাইকে জান্নাত পাবে না, সবাই জান্নাতের উত্তরাধিকারী হবে না। কে হবে? শুনে নাও, মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, পরেজগার হবে, এ হবে জান্নাতের উত্তরাধিকারী, এই হবে জান্নাতের মেহমান। এ আল্লাহর গোলামেরা, এ আল্লাহর বান্দা বান্দি, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি জান্নাতের মেহমান কাদের বানাবো? জান্নাতের উত্তরাধিকারী কারা হবে রে? জান্নাতের ওয়ারিস কে হবে রে? যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, আর মুত্তাকি পরেজগার যারা হবে, এরা আল্লাহর
জান্নাতের জন্য দুনিয়ায় প্রতিযোগিতা করবে, দুনিয়ায় এরা প্রতিযোগিতা করবে। মুমিন কখনো, মুত্তাকি পরেজগার কখনো দুনিয়া নিয়ে মেতে যেতে পারে না, দুনিয়া নিয়ে এসে ভেসে যেতে পারে না, দুনিয়ার মোহাব্বতে পড়ে যেতে পারে না। এ দুনিয়া হলো একটা ধোকার জায়গা, এ দুনিয়াটা হলো ধোকার জায়গা। এ আল্লাহর গোলাম, এ মায় আমার বোন, এ ভাই বাবা জান, আপনাদেরকে আমি বলে যাচ্ছি আল্লাহর কোরআন রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ যে দুনিয়ার মোহাব্বতে পড়ে আছো, যে দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে দুনিয়ার প্রতিযোগিতায় তুমি নাম লেখাও, বলে আমি আল্লাহ আমাকে ভুলে যাও, আমার মাগফিরাতকে তুমি ভুলে যাও, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো না। এ দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী নয়, এটা হলো অস্থায়ী জায়গা। চিরস্থায়ী জায়গা হলো পরকাল। একদিন আমাকে আপনাকে মরতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালে হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝরে কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না পায়। এ খাঁচা ছেড়ে ওড়াম দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আঁখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কেউ মরণ থেকে ছুটকারা পাবে না। সকলকে সকল জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে তাকে যতই সময় দিয়ে দেওয়া না হোক না কেন, যতই তাকে আয়ু দিয়ে দেওয়া হোক না কেন, শেষ পর্যায়ে শেষ মুহূর্তে তাকে যেটা করতে হবে সেটা হলো মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ দুনিয়ায় বেঁচে থাকতে আসেনি, ও আসবে না। প্রত্যেক জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিষয়ের দিকে, গোছিয়ে নিয়ে যাচ্ছি। এই মর্মে একটা হাদিস আপনাদেরকে শোনাই। পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে আসেনি আর বেঁচে থাকবে না। তার আয়ু যতই বাড়িয়ে দেওয়া হোক না কেন, শেষে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যার ভিতরে জীব আছে, প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কোনো উপায়ই নেই। আপনাকে আমাকে আল্লাহ যদি 1000 বছর আয়ু দিয়ে দেন, 1000, 2000, 5000, 10000, 100, 1000 বছর, 1 লক্ষ বছর যদি আমাকে আপনাকে আয়ু দিয়ে দেন, তবুও আমাকে শেষে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমি আপনি পৃথিবীর বুকে অমর নয়, পৃথিবীতে কোনো মানুষ কোনো জীব অমর নয়, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। রে আল্লাহর গোলাম, মায়া আমার বোন, একটি হাদিস আপনাদেরকে শোনায়। এই সে
হাদিস থেকে আপনাদেরকে বোঝাতে চাইব যে মরণ যতই আমার আপনার আয়ু বাড়িয়ে দেওয়া হোক না কেন, মরণ একদিন আমাকে আপনাকে গ্রাস করবে, কোনো উপায় রবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন উরসিলা মালাকুল মাউত ইলা মূসা আলাইহিস সালাম ফালাম্মা জাআহু সাক্কাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুসার কাছে মালাকুল মউত, মউতের ফেরেশতাকে পাঠালেন। কিসের জন্য? মুসা নবী আর দুনিয়াতে বেঁচে থাকবে না, তার জীবনের আয়ু শেষ হয়ে, তার জীবন শেষ, আয়ু শেষ। শেষ মুহূর্তে আল্লাহ তাআলা মালাকুল মউতকে প্রেরণ করলেন নবী মুসার কাছে। আর নবীদের জন্য এটা ইখতিয়ার ছিল, মৃত্যুর আগে মালাকুল মউত গিয়ে তাদেরকে খবর দিতেন আপনার দম কবজ করা হবে। এটা কোনো মানুষের জন্য নয়, শুধু নবী রাসূলদের জন্য এটা ইখতিয়ার ছিল, তাদের জন্য খাস। জি, নবী মুসাকে যখন মালাকুল মউত গিয়ে বললেন আপনার আর দুনিয়ায় থাকা হবে না, আপনার সময় শেষ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন, আপনাকে চলে যেতে হবে, আপনার দম কবজ করতে এসেছি। যখনই নবী মুসাকে মালাকুল মউত, মউতের ফেরেশতা বললেন ফালাম্মা জাহু সাক্কাহু, নবী মুসা ছিলেন অত্যন্ত রাগী মানুষ। এই কথা শোনা মাত্রই ফেরেশতাকে একটা তামাচা মেরে দিলেন, একটা চড় মেরে দিলেন। যখনই চড় মেরে দেওয়া হলো ফালাম্মা জাহু সাক্কাহু ফারাজা ইলা রাব্বিহি ফাকাল আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। হে আল্লাহ, আপনি আপনার এমন এক বান্দার কাছে আমাকে প্রেরণ করেছেন, আপনার নবী মুসার কাছে আপনি আমাকে প্রেরণ করেছেন। নবী মুসাকে গিয়ে যখনই বললাম মরণের কথা রে মাবুদ, সে নবী মুসা আমাকে তামাচা মেরেছে, চড় মেরেছে। যখন এই কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলে দিলেন মালাকুল মউত, আমার আল্লাহ বললেন ফাকুল্লাহু ইয়াদাহু ইরদা ইলাইহি ফাকুল্লাহু ইয়াদাহু আলা বাতনি থাওরির ফালাহু বিমা গাত্তায়াদুহু বিকুল্লি শারাতিন সানা। এ মালাকুল মউত, যাও যাও যাও, আমার নবী মুসা মৃত্যুবরণ করতে চাই না, ওকে গিয়ে বলে দাও, ওকে গিয়ে তুমি খবরটা দিয়ে দাও, এই বার্তাটা পৌঁছে দাও। এ নবী মুসা, আল্লাহর পক্ষ থেকে বার্তা এলো, এই খবরটা এলো, আমি নিয়ে এলাম। আপনি একটা বলদের পেটে হাতের থাবাকে রেখে দেন, ওই হাতের থাবার নিচে যতগুলো লোম আসবে প্রত্যেকটা লোমের বদলে একটা করে বছর বাড়িয়ে দেওয়া হলো, একটা করে বছর বাড়িয়ে দেওয়া হলো। তাহলে আপনি একটা বলদের পিঠে, গরুর পিঠে যদি হাত রাখেন, থাবা রাখেন, তাহলে সেখানে অনেকগুলি লোম আসবে, হাজার হাজার আসতে পারে না, পারে না। জি, নবী মুসা এবার চিন্তায় চিন্তিত, আল্লাহ তাআলা আমার এত আয়ু বাড়িয়ে দিলেন, এত আয়ু বাড়িয়ে দিলেন। এবার নবী মুসা আল্লাহকে বলছেন হে রব্বুল আলামিন, আমার যে এতগুলো আয়ু বাড়িয়ে দেওয়া হলো, মাবুদ রে, এরপরে আমার কি হবে? হাজার হাজার বছর আমার আয়ু বাড়িয়ে দেওয়া হলো, এরপরে কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে, রে নবী মুসা, তুমি শুনে নাও, শুনে নাও, তোমার কি হবে? শেষে তোমাকে আবার তোমার কাছে মালাকুল মউত গিয়ে পৌঁছাবে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তুম্মাল মউত, তোমাকে আবার মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তোমার কাছে মালাকুল মউত যাবে, তোমাকে ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। নবী মুসা বলেন হে রব্বুল আলামিন, এতগুলি বছর বেঁচে থাকবো, জীবনে কত ভুল হবে, কত ভুল করব, হে আল্লাহ তাআলা ফালান, আমি এখনই প্রস্তুত, আমার দমটা কবজ করে নাও হোক। এ আল্লাহর গোলামেরা, এ রাসূলের উম্মত, উম্মতিরা শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন নবী মুসাকে ছাড় দিলে দিতে পারতেন, কিন্তু না না না, নবী মুসার আয়ু বাড়িয়ে দিলেন। আর শেষে যে কথাটা ঘোষণা করে দিলেন সেটা হলো, নবী মুসা রে, তোমার কাছে মালাকুল মউত গিয়ে পৌঁছাবে, ছেড়ে দেবে না। পৃথিবীর বুকে কোন মানুষ অমর নয়, অমর নয়, কেউ
মরণ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন, বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই জিন ইনসান তোমরা শুনে নাও, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার বলছেন মরণের কথা বলার পরে, বান্দা এই দুনিয়াতে তুমি কি করছো, যে এই দুনিয়াতে যে আমলটা তুমি করবে, যে আমল তুমি করো, সৎ আমল অসৎ আমল, যে কোনো আমল তুমি করো না কেন, প্রত্যেকটা আমলের হিসাব একদিন হবে, কিয়ামতের মাঠে হিসাব হবে। সেই দিন আমি হিসাবের পর তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেব, তোমাদেরকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল, কি করেছো কি করোনি, তোমার আমল কতটা সঠিক কতটা বেঠিক। বান্দা সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার পরে হাসরের ময়দান তৈরি করব, বিচারের মাঠ তৈরি হবে, তোমার সেই দিন হিসাব হবে রে। আর হিসাবের পরে তোমাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যায় আমি আপনাকে অন্য আয়াত আপনাকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই পৃথিবীর মানুষ তুমি শোনো, তুমি যদি দুনিয়ার বুকে একটা সৎ আমল করো, সৎ আমল করো অনুপরিমাণ যারা পরিমাণ, একটা যদি নেকির কাজ করো, এই নেকিটাও তুমি কিয়ামতের দিন দেখতে পাবে, এটারও বদলা তোমাকে দেওয়া হবে। যদি তুমি একটা অনুপরিমাণ, একটা যদি তুমি অনুপরিমাণ একটা সরিষা দানা সম পরিমাণ যারা পরিমাণ যদি একটা পাপের কাজ করো, এই পাপটাও সেই দিন বহির প্রকাশ হয়ে যাবে, লুকিয়ে থাকবে না, ছুপিয়ে থাকবে না, তোমার কোনো উপায় হবে না। সেই দিন আমি আল্লাহ এক এক করে ধরবো, প্রত্যেকটা আমলের তোমাকে বদলা দেব। এ বান্দা শুনে নাও, সেই দিন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। এ আদম সন্তান, এ আমার বান্দারা শোনো, সেই দিন যে ব্যক্তি রে তার আমলের বদলা পেয়ে, সৎ আমলের বদলা পেয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, জান্নাতের মেহমান বানাতে পারবে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারলো, জান্নাতে জায়গা পেল, ফাকাদ ফাজা। এই ব্যক্তি হলো কামিয়াব, এই ব্যক্তি হলো কামিয়াব, ওই ব্যক্তি হলো কামিয়াব যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিবাসী বানাতে পারলো, জান্নাতে যে জান্নাতের মেহমান যে হলো, জান্নাতের ওয়ারিস যে হতে পারলো, এই ব্যক্তি হলো কামিয়াব, কামিয়াব। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার কথাটা বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা এই যে দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার জায়গা, এটা ধোঁকা ছাড়া কিছু নয়। আচ্ছা, এই দুনিয়ার মহাব্বতে যারাই পড়েছেন তারাই বেঁচে আছেন নাকি? বেঁচে আছেন কেউ? একটু কথা বলবেন। যারা দুনিয়া দুনিয়া করেছে, শুধু দুনিয়ার জন্য প্রতিযোগিতা করেছে, তারা কি বেঁচে আছে? কেউ নেই বেঁচে। আমি আপনি থাকবো না। আল্লাহ তাআলা বলতে চাইছেন, বান্দা এই দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা, এই ধোঁকার জায়গাতে তোমাকে চলতে হবে, এই ধোঁকার জায়গাতে তোমাকে, এই দুনিয়ার ধোঁকা থেকে তোমাকে বেঁচে চলতে হবে। কিন্তু আজকে আমি আপনি এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, আখিরাতের জীবনকে আমি অগ্রাধিকার দিই না। আমি আপনি পরকালের জন্য, সুখময় স্থানের জন্য প্রতিযোগিতা করে না, এই দুনিয়ার জন্য আমি আপনি প্রতিযোগিতা করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলছেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বান্দারে, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিতে শুরু করেছো, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য
প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো তোমাদের চিরস্থায়ী জায়গা, পরকাল হলো তোমাদের চিরস্থায়ী। এ দুনিয়া চিরস্থায়ী নয়, এটা হলো একটা ধোকার জায়গা। এটা একদিন ধূলিসাৎ হয়ে যাবে, এটা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমি আপনি হতভাগা, আজকে দুনিয়ার বুকে সামান্য কয়েকটা বছর পেয়ে দুনিয়ার মহাব্বতে পড়ে আল্লাহকে বলে ভুলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাতকে বলে আমি আপনি ভুলে আছে, জাহান্নামের পথে চলছে। দুনিয়ার মহাব্বত এতটাই আমার আপনার মধ্যে এসে গেছে, দুনিয়াকে আমি আপনি এতটাই দাম দিতে শিখেছে যে দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মাছের পরের সম পরিমাণও নেই। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির পর যে ডানা, দেখেছে কত বড়, এত বড়। আপনাদের দিকে মাছিগুলো এত বড় বড় হয় না? আরে বলে মুড়ি চলেছেন, মাছি এত বড় হবে? এত বড়, এত বড়। পরগুলো কত অল্প। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, এ উম্মাত লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান। এ উম্মত, উম্মতিরা, এই দুনিয়ার আল্লাহর কাছে যদি একটা মাছির পরের সমপরিমাণ, মাছির একটা ডানা সমপরিমাণ, ওই ডানার যতটা দাম আছে এইরকম দাম যদি আল্লাহর কাছে দুনিয়ার থাকতো রে, তাহলে পৃথিবীর বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন আল্লাহ দ্রোহীকে, কোন ব্যক্তিকে, কোন মুশরিক, কোন বেঈমানকে এক ঘোট পানিও পান করতে দিতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোন মূল্য নেই। এই দুনিয়াকে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দেবে। এ পৃথিবীর মানুষ, দুনিয়া ধ্বংস হবে, তোমাকেও যেতে হবে। দুনিয়া ধোকার জায়গা, এটা চিরস্থায়ী জায়গা নয় রে। এর মুহাব্বতে পড়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের শেষে কথাটা বলে দিয়ে সতর্ক করতে চেয়েছেন, রে মুমিন মুমিনা, এ মুত্তাকি পরহেজগার, তোমরা শুনে নাও, এ আমার বান্দারা তোমরা শুনে নাও। যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে দুনিয়ার মহব্বতকে তুমি ছেড়ে দাও, দুনিয়ার ধোকায় পড়ে যেও না, আমার ডাকে সাড়া দাও। জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। তোমরা দুনিয়ার মান-যশ নিয়ে প্রতিযোগিতা করিও না, দুনিয়া কামাইয়ের জন্য শুধু প্রতিযোগিতা করিও না। আখিরাতকে বলে চিন্তা করো, পরকালকে বলে চিন্তা করো। যেই পরকালে আমার আপনার জানটা আমার আপনার কাছে সব চাইতে বেশি দামি হবে। আচ্ছা, আমার আপনার কাছে আমার আপনার দেহ, আমার আপনার জানটা দামি বেশি না এই দুনিয়াটা দামি বেশি? কেউ একজন বলবেন বাপজান, ভাইজান, সারা দুনিয়াটা দামি বেশি, দুনিয়ার সাই সম্পদ দামি বেশি, না আপনার কাছে আপনার জানটা দামি বেশি? সবাই আমরা জানি এটা, যে আমার কাছে আমার জানটা দামি বেশি। জি, এই জানের জন্য, এই জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য সব কিছু দিতে আমি আপনি রাজি হয়ে যায়, হয় না? জি, আমি আপনি সব বিলিয়ে দিতে রাজি হয়ে যায়। জি, সব বিলিয়ে দেব। কেন? এই জানটাকে বাঁচাবার জন্য। জানটা বেঁচে থাক, আমি এটাই চাই। দুনিয়াতে যত কিছু করলাম সব কিছু যদি উড়ে যায়, জানটা বেঁচে থাকে, আমি আপনি এটাই চাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে মুজরিমেরা বলবে, এই আল্লাহ তাআলা, আমার জানটাকে আমি বাঁচাতে চাই, আমি তোমাকে আমার আত্মীয় স্বজনকে বিনিময় দেব, আমি দুনিয়াতে যা আছে সবকিছু দিতে চাই। রব্বুল আলামিন, তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আমাকে, আমার জানটাকে আমাকে তুমি শাস্তি থেকে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন তাকে বাঁচাবে, তাকে সেই দিন চান্স দেবে না। এ আল্লাহর গোলাম, আজকে যে দুনিয়ায় আমি আপনি দুনিয়া করে দুনিয়ার প্রতিযোগিতা করে দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে নামাজ রোজা কালাম আল্লাহকে বলে ভুলে গেছে, ঈমানকে আমি আপনি হারিয়ে ফেলেছে। আল্লাহর কালামের জন্য আল্লাহর ডাকে সাড়া দিই না। যে দুনিয়া আমি আপনি কামাই করে রেখেছি, এই দুনিয়ার দাম হলো এক গুড় পেশাব এবং এক ঘট পানি সমপরিমাণ। এটা আপনাকে একটা গল্প শোনায়, একটা ঘটনা, শিক্ষণীয় ঘটনা।
জি, যা কামালাম, যা করলাম, হালাল হারাম সব আমি আপনি কি করলাম, দুনিয়া কামাই করলাম। এই দুনিয়াতে আমি আপনি যা করেছি সব আমার আপনার এক ঘট পেশাব আর এক ঘট পানির বিনিময় সব শেষ হয়ে যাবে। জি, এটা ঘটনা আপনাকে শোনাই। ঘটনাটা হলো বাদশাহ হারুন রশিদ। সংক্ষেপে ঘটনা আপনাদেরকে বলে যায়। বাদশাহ হারুন রশিদের বাড়িতে সালামা আল আহমার গেলেন কি করতে? মেহমান হিসাবে তিনি গেলেন। তিনি একজন বিচক্ষণ মানুষ, তিনি একজন জ্ঞানী মানুষ। সালামা আল আহমার চলে গেলেন বাদশাহ হারুন রশিদের বাড়িতে গেলেন, মেহমান হলেন। বাদশাহ হারুন রশিদ তারে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে সালামা আল আহমার তিনি বাদশাহর রাজপ্রাসাদে বসে আছেন, সে জায়গায় বসে আছে। আর এদিক ওদিক তিনি চেয়ে দেখছেন, এদিক ওদিক দেখছেন কি সুন্দর বালাখানা, কি সুন্দর চাকচিক্য বাড়ে, কি সুন্দর প্রশস্ত বাড়ে। এই দেখে তিনি দেখছেন, চতুর্দিকটা দেখছেন। দেখার পরে এক পর্যায়ে বলে উঠলেন, ও বাদশাহ হারুন রশিদ, এই যে আপনার এত সুন্দর প্রশস্ত বাড়ে, এত সুন্দর বাড়ে, এত সুন্দর চাকচিক্য আপনার বাড়ে, এত সুন্দর বালাখানা, ও বাদশাহ হারুন রশিদ, চতুর্দিকে লাইট আর লাইট, চতুর্দিকে আলো জ্বলছে, কত সুন্দর চাকচিক্য বাড়িখানা। বাদশাহ হারুন রশিদ, যদি আপনার এই বাড়িটা, আপনার কবর নামে বাড়িটা যদি এরকম হয়ে যায়, তাহলে আপনার জন্য কত না ভালো হয়। বাদশাহ হারুন রশিদ, রে আল্লাহর গোলামীরা, বাদশাহ হারুন রশিদ যখন এই কথাটা শুনলেন, শোনা মাত্রই চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো, কান্না করতে শুরু করলেন। আর বলতে লাগলেন, এ সালামা আল আহমার, সালামা রে, তুমি আমাকে আরো কিছু উপদেশ দাও, আমার ঈমানটা আরো বেড়ে যাক। কথা তুমি যেটা বললে, আমার ঈমানকে তুমি খুলে দিলে, আমার ব্রেনটাকে তুমি সজাগ করে দিলে। আসলেই রে সালামা, এই বাড়িতে আমি বেঁচে আছি, এত সুন্দর বালাখানা, এত সুন্দর রাজপ্রাসাদ, আমি যেদিন মারা যাব রে, আমার কবরটা যদি এরকম হয়ে যায়, আমার পক্ষে কত ভালো হবে। এ সালামা, তুমি আমাকে আরো কিছু উপদেশ দাও, আরো কিছু উপদেশ দাও, তোমার কাছে আমি কিছু আরো শিখতে চাই। এবার বাদশাহ হারুন রশিদকে সালামা আল আহমার উপদেশ স্বরূপ একটা উদাহরণ দিলে। উদাহরণ দিয়ে একটা উপদেশ দিচ্ছেন। কি বলে? বাদশাহ হারুন রশিদ, মনে করেন আপনি সফরে বেরিয়েছেন, মনে করেন আপনি সফরে বেরিয়েছেন, আর সফরে আপনি খাবার নিয়ে বেরিয়েছেন। যেতে 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 বহুদূর যাওয়ার পরে আপনার সব ফুরিয়ে গেছে, পানি নেই, খাবার নেই, কিছু নেই। আর আপনার পথ শুরু হয়েছে মরুভূমির পথ। মরুভূমির পথ শুরু হয়েছে, আপনার কাছে পানি নাই, খাবার নাই। এমন সময় আপনাকে পিপাসা লেগেছে, আপনি পিপাসার্ত হয়েছেন, তৃষ্ণা লেগেছে আপনাকে। এমন একটা মুহূর্তে আপনি পৌঁছে গেছেন, আপনার কাছে এক ঢোক পানি নাই, যে পানি দিয়ে আপনার জানটাকে বাঁচাবেন। আপনার কলিজা ফেটে যাচ্ছে, আপনি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, আপনার দম বেরিয়ে যাবে যদি এক ঢোক পানি না পাওয়া যায়। ও বাদশাহ, এমন মুহূর্তে যদি আপনাকে কেউ এসে বলে, বাদশাহ আপনাকে এক ঢোক পানি পান করতে দেব, এর বিনিময়ে যতগুলো আপনার রাজপ্রাসাদে যা কিছু আছে, আপনার রাজত্বের অর্ধেক আমার নামে লিখে দিতে হবে, আপনি সে সময় কি করবেন বলে? বাদশাহ হারুন রশিদ বলছেন, সালামা রে, আমি আমার জানটাকে বাঁচিয়ে রাখার জন্য, এই জানটার জন্য আমার অর্ধেক রাজত্ব তার নামে লিখে দেব। এক ঢোক পানির জন্য যদি আমার জানটাকে আমি বাঁচাতে পারি, এই এক ঢোক পানির বিনিময় আমি আমার রাজত্বের অর্ধেক হিস্সা তার নামে লিখে দেব। আমি দ্বিধা করব না, আমার জানটা বেঁচে থাক, এটাই আমি চাই। এবারে বাদশাহ হারুন রশিদকে সালামা আল আহমার বলতে শুরু করলেন, ও সালামা আল আহমার,
ও বাদশাহ হারুন রশিদ, সালাম আল আহমার বলছেন, বাদশাহ এবার আপনার চলে গেল এক যোগ পানির বিনিময়ে অর্ধেক রাজত্ব। এবার পানিটা পান করলেন, ওই পানিটা পান করার পরে পরে আপনার শুরু হয়ে গেল আরেক ঝামেলা। সেটা হলো কি, পেশাব। আবার আপনার পেশাব হচ্ছে না, পেশাব বন্ধ হয়ে গেল, পেশাবের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, পেশাব হয় না, ছটফট ছটফট করছেন, উঠছেন বসছেন, উঠছেন বসছেন, পেশাব আপনার হচ্ছে না। সে পানিটা পান করার পরে আপনার পেশাবের জ্বালা যন্ত্রণা শুরু হলো। চট করে আপনাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারের বাড়ি। সেখানে চেক আপ করার পরে ধরা পড়ছে যে আপনার অপারেশন না করলে পেশাব হবে না। ওই মুহূর্তে ডক্টর সাহেব আপনাকে বলছেন, ও বাদশাহ, আপনার রাজত্বের অর্ধেক হিস্সা দিতে হবে, তবে যে অপারেশন, আমি এখানে অপারেশন করব আপনার এই অসুখের, নচেত আমি অপারেশন করব না। আর যদি আমি অপারেশন না করে মুহূর্তের মধ্যে আপনি মারা যাবেন। এ বাদশাহ, এই সময় আপনি কি করবেন? আপনার এই অপারেশনের জন্য, জানটা বাঁচাবার জন্য আপনি কি করবেন বলেন? বাদশাহ বলেন, সালাম আরে, আমি আমার অর্ধেক হিস্সা যেটা বেঁচে আছে তার নামে সোনা দানা যা আছে সব লিখে দেব। আমি চাই আমার জানটা বেঁচে থাকুক, আমি চাই আমার জানটা বেঁচে থাকুক, আমি এটাই চাই। এ আল্লাহর গোলামেরা, এ আল্লাহর গোলাম, এ মাই আমার বোন ভাই বাবা যান, আপনাকে আমি বোঝাতে চাই, পৃথিবীতে আমি আপনি যাই কিছু করি না কেন, সব কিছু থেকে যাবে, সব কিছু থেকে যাবে। আমাকে আপনাকে বাঁচাতে হবে আমার আপনার জানটা। এই জানটা হলো আমার আপনার কাছে সবচাইতে বেশি মূল্যবান। এই জান বাঁচাতে গেলে, এই জীবনটা বাঁচাতে গেলে, এই জীবনে আমি আপনি যদি সুখ পেতে চাই, পরকালের সুখ পেতে হলে দুনিয়ায় আমাকে আপনাকে সৎ কাজের প্রতিযোগিতা করতে হবে, সৎ আমলের বোঝা আমাকে আপনাকে নিয়ে যেতে হবে। দুনিয়া আমার আপনার জন্য, দুনিয়া আমার আপনার সঙ্গে যাবে না, দুনিয়ার সব কিছু আমার আপনার পড়ে থেকে যাবে, আমি আপনি একাকে চলে যাব, খালি হাত যেতে হবে, আমল ছাড়া আমার আপনার সঙ্গে কিছু যাবে না, যাবে না। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, দুদিনের দোনে আতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, দুদিনের দোনে আতে অহংকার করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটি তোমার হবে রে আসর। ও মানব, দুদিনের দোনে আতে অহংকার করার নাই রে কিছু নাই। ও মানব, দুদিনের দোনে আতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ রে মানব, যেথায় আপন দেশ। ও মানব, যেথায় আপন দেশ, দুদিনের দোনে আতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, দুদিনের দোনে আতে অহংকার করার নাই রে কিছু নাই। কিন্তু মানুষ, আদম সন্তান বলে থাকে মালি মালি। বিশ্বনবী বলেন, আদম সন্তান দুনিয়াতে বলে
মালি মালি, এটা আমার মাল, এই জমিটা আমার, এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই বলে আমার 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 বলে থাকে। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতেরা তোমরা শুনে নাও, তোমার পৃথিবীর বুকে আমার আমার বলে কোনো লাভ হবে না। মাত্র 3 ধরনের সম্পদ হলো তোমার, মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাকানা, যেটা তুমি জীবনে খাবে এটা হলো তোমার নিজস্ব, যেটা তুমি পরবে, তুমি যে পোশাক পরিধান করো এটা হলো তোমার নিজস্ব, আও আতা ফাকানা, এবং যেটা আল্লাহর পথে দেবে রে, আল্লাহর পথে যেটা দান করবে এটা হলো তোমার নিজস্ব সম্পদ। বাদবাকি কার? আমার আমার বলে তোমার কতটা লাভ দেয় তুমি শুনে নাও, শুনে নাও। নবীজি বলেন, ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকু লিন্নাস। আজকে আমি আপনি বলে থাকি এই গাড়ি আমার, ওই বাড়ি আমার, এই জমি আমার, সব আমার আমার বলি। নবীজি বলছেন না, তোমার সব নয়, তোমার যেটা তুমি যেটা খাবে, যেটা জীবনে বেঁচে আছো যতদিন যেটা খাবে এটা হলো তোমার। দ্বিতীয় নাম্বার, যেটা পরিধান করবে, যে পোশাক শরীরে ব্যবহার করবে এটা তোমার। তৃতীয় নাম্বার, আল্লাহর পথে যেটা দান করবে এটা হলো তোমার। বাদবাকি কার? তুমি যেদিন মরে যাবে, তুমি যেদিন মরে যাবে তোমাকে কাঁধে করে নিয়ে রেখে চলে আসবে কবরে, তোমার বাড়িতে তোমাকে রেখে চলে আসবে অন্ধকার কবরে। সেই কবরে রেখে এসে তোমার আত্মীয় স্বজন, তোমার যারা ওয়ারিস রয়েছে এরা বিলি বন্টন করে নেবে। আল্লাহর নবী বলেন, ওয়া তারিকুহু লিন্নাস, যেটা তুমি ছেড়ে যাচ্ছ, যেটা তোমার চোখের সামনে ভাসে, যেটা তুমি কামাই করে দুনিয়াতে রেখেছো, যে গাড়ি বাড়ি তোমার সামনে ভাসে, এটা তোমার নয়, তোমার নয়, এটা হলো তোমার উত্তরাধিকারীদের, এটা হলো মানুষের, এটা হলো তোমার ওয়ারিসদের। এই আল্লাহর গোলাম, এই আল্লাহর নবীর উম্মত উম্মতিরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, উম্মত উম্মতিরা রে, দুনিয়াতে আমার আমার বলি কোনো লাভ দেবে না। সৎ কাজের প্রতিযোগিতা করো, সৎ আমলের প্রতিযোগিতা করো, যেমন করে সাহাবায়ে কেরামেরা সৎ আমলের প্রতিযোগিতা করেছে, দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য, পরকালে জান্নাত নেবে বলে প্রতিযোগিতা করেছেন, সৎ আমল গোছাই করেছেন, প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন, জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, একটুকু দ্বিধা করে নাই। সেরকম আমাদেরকে কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে। কোথায়? এই ধোঁকাদারি দুনিয়াতে। যে দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে, সঙ্গে কিছু যাবে না, একমাত্র আমল যাবে। আমল, আমল ছাড়া আমার আপনার সঙ্গে কিছু যাবে না। আল্লাহ নবী বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। যখন কোন মানুষ মারা যায় রে উম্মত উম্মতিরা, যখন কোন মানুষ মারা যায় কবর পর্যন্ত তার সঙ্গে 3 খানা জিনিস তার অনুসরণ করে, তার ইত্তেবা করে, কবর পর্যন্ত যায়, কবরস্থান পর্যন্ত যায়। কখানা জিনিস যায়? 3 ধরনের জিনিস তার সঙ্গে যাবে। আল্লাহর নবী বলেন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। 3টা জিনিস যাবে, তার আহল যাবে এবং তার সম্পদ যাবে। তৃতীয় নম্বর হলো তার সঙ্গে আমল যাবে। নবীজি বলেন, ইয়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। উম্মত উম্মতিরা রে, তোমার সঙ্গে 3টা জিনিস যাবে ঠিক, কিন্তু 2টো জিনিস তোমার ফেরত আসবে। একটা হলো আহাল। আহলুহু, আহাল কারা? যারা আমাকে আপনাকে সুন্দর করে সাজাবে। আমি আপনি যেই দিন মারা যাব, আমাকে আপনাকে সুন্দর করে গোসল দেবে, বিদায় জানাবে,
পোশাক পরিয়ে দেবে, সাদা পোশাকে আমাকে আপনাকে মুড়ে দেবে, দুই দিকটা বেঁধে দেবে, আমাকে সুন্দর করে আপনাকে আমাকে সাজাবে। সাজিয়ে নিয়ে যে সমস্ত লোকেরা কাঁধে করে নিয়ে যাবে কবর পর্যন্ত, যে সমস্ত লোকেরা আত্মীয় স্বজন গ্রামের লোকজন যারা নিয়ে যাবে, নবীজি বলেন এরা হলো তোমার আহাল, এরা তোমার সঙ্গে যাবে, কবর পর্যন্ত যাবে রে, এরা তোমার সঙ্গে থাকবে না, তোমার সঙ্গে এরা থাকবে না, এরা ফেরত চলে আসবে, এরা তোমার সঙ্গের সাথে হবে না, হবে না, হবে না। কেউ কোনোদিন থেকেছে? আপনাদের দিকে থাকেন কি থাকে না? নবীজি বলেছেন তোমার সঙ্গে তোমার আহাল যাবে, ঠিক কবর পর্যন্ত যাবে, ওপর থেকে ফেরত চলে আসবে, তোমাকে তোমার ঘরে রেখে দেবে, একাকী ঘরে অন্ধকার কবরে তোমারে রেখে দেবে রে, সবাই ফেরত চলে আসবে রে উম্মত উম্মতিরা, তোমার সঙ্গে যাবে মাল। মাল বলে তো নবীজি আমার যে সম্পদের কথা বলেছেন এখানে, এ আল্লাহর গোলামেরা, এ মায়া আমার মন ভাই বাবা যা, যে চাদরে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, যে চাদরটা দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হবে, যে বিছানাটা বিছিয়ে আমাকে আপনাকে শুইয়ে নিয়ে যাওয়া হবে, যে খাটলিতে নিয়ে যাওয়া হবে, যে গাড়িটাতে নিয়ে যাওয়া হবে, যে সামানগুলি নিয়ে যাওয়া হবে, এগুলিকে নবীজি আমার মাল বলেছেন, এগুলিকে সম্পদ বলেছেন। উম্মত উম্মতিরা রে, তোমার সঙ্গে যাবে, এটা তোমার সঙ্গে যাবে ঠিক, কিন্তু তোমার সঙ্গে কবরে রেখে দেওয়া হবে না, ফেরত চলে আসবে, সবাই হাতে নিয়ে চলে আসবে, তোমার সঙ্গে রেখে দেবে না, তোমার সঙ্গে থাকবে না, তোমার জন্য রেখে দেবে, রাখবে না, রাখবে না, তোমার সঙ্গে যেটা থাকবে রে, ওই আবকামালহু, তোমার জীবনে, তোমার পরকালের জীবনে যেটা সঙ্গের সাথে হবে সেটা হলো তোমার আমল। এবার তুমি কি করেছো আর কি করনি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে তোমার আমল থাকবে তোমার সঙ্গের সাথে, আমল যদি সৎ হয়, এ আল্লাহর গোলাম, এ আল্লাহর রাসূলের উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দারা শুনে রাখো, আল্লাহর নবী বলেন যদি তোমার আমল যদি সৎ হয় তাহলে আমি আপনি তো কামিয়াব হয়ে যাব, আমল যদি আমার আপনার অসৎ হয় তাহলে আমি আপনি সেখানে আফসোস আর দুঃখের সাগরে ভেসে যাব। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। ভাই যিনারা একটু এখানে আছেন দাঁড়িয়ে, একটু আল্লাহর রাস্তায় বসেন না। আজকের এই প্রোগ্রাম দেখছি এত লোক সংখ্যা কম, আল্লাহু আকবার। জি, এত লোক সংখ্যা কম হওয়ার কারণটা বুঝতে পারছি না। জি, একটা কারণ তো আছে, সেটা হলো বাজার, এটা তো হচ্ছে মেন ভাইরাস। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, বিনা ভাড়ার গাড়ির আসে আছে, এ পালকে দেখিয়া ওরে সোনা পিতা মাতা তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে। শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার আঙ্গিনায় আসিয়াছে। কুলের পাতায় গরম জলে গোসল দিবে ময়না, হলদি নালা গাইবে গায়ে, গায়ে হলদি নালা গাইবে গায়ে। ওঠো ওঠো ময়না রে,
ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসে আছে, বিনা পয়সার পালকের আসে আছে। এ কাটলে দেখিয়া ওরে ময়না গ্রামের লোকজন আসিতেছে, আত্মীয় স্বজন তোমার আসিতেছে, পিতা মাতা তোমার কাঁদিতেছে, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে। এ আল্লাহর বান্দা, আজকে দুনিয়ার বুকে আমি আপনি যে আমল করব, সে আমলটাই হলো আমার আপনার জীবনের সঙ্গের সাথে পরকালের জীবনকে আমার আপনার সুখময় করতে যদি চাই, সৎ আমলের বোঝা আমাকে আপনাকে বহন করতে হবে। দুনিয়ার বুকে সৎ আমল আমাকে আপনাকে গুছিয়ে নিতে হবে, সৎ কাজের প্রতিযোগিতা করতে হবে, অসৎ কাজের প্রতিযোগিতা আমাকে আপনাকে করতে হবে না। দুনিয়া নিয়ে মেতে থাকলে হবে না, যে দুনিয়ায় ধুলিসাৎ হবে সে দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে আল্লাহকে ভুলে থাকলে হবে না, আমার আপনার পরকালের জীবনকে ভুলে থাকলে হবে না, নচেত একদিন আমাকে আপনাকে আফসোস করতে হবে, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আমার আপনার আফসোসের সময় আসবে, আমি আপনি বুঝতে পারবো যখন আমার আপনার কাছে মালাকুল মউত এসে পৌঁছে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বান্দারে, আমি যে সম্পদ তোমাদের দিয়েছি, এই সম্পদ থেকে তোমরা আমার পথে ব্যয় করো, আমার পথে দান করো। তোমাকে আমি যেটা দিয়েছি সেখান থেকে আমার পথে দান করো, আমার পথে তুমি খরচ করো। সেই দিন আসার পূর্বে রে, সেই দিন বলে তো মালাকুল মউত তোমার কাছে আসবে, সেই দিন আসার পূর্বে, মরণ আসার পূর্বে তুমি আমার পথে দান করো, অন্যথায় তুমি বলবে যখন তোমার কাছে বান্দা মালাকুল মউত গিয়ে পৌঁছে যাবে, তোমার দমটা কবজ করার জন্য তোমার কাছে যখন পৌঁছে যাবে, বান্দারে সেই সময় তুমি বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে আর কিছুটা সময় দাও, হে রব্বুল আলামিন কিছুটা সময় আমার আয়ুটা বাড়িয়ে দাও, হে রব্বুল আলামিন এই যে আমার গাড়ি বাড়ি জমে জায়গা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা এগুলো দেখতে পাচ্ছে, এ আল্লাহ তাআলা এগুলি তোমার পথে দান করব মাবুদ, তুমি আমাকে একটু সময় দাও, তুমি আমার আয়ুটাকে একটু বাড়িয়ে দাও। রব্বুল আলামিন বলেন, বান্দা যেটা তোমার সময় নির্ধারিত আছে, সে সময় যখন তোমার চলে আসবে, তোমাকে এক কিঞ্চিত পরিমাণ তোমাকে অবসর দেওয়া হবে না, তোমাকে অবকাশ দেওয়া হবে না। তোমার কাছে মালাকুল মউত এসে পৌঁছে গেলে তোমাকে আর ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। এ বান্দা, সে সময় তুমি বলবে, আল্লাহ এই যে সম্পদগুলি আমি গছিয়েছি, এই যে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমি জায়গা গছিয়েছে, রব্বুল আলামিন আমি এগুলি তোমার পথে দান করব রে আল্লাহ। দান করে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব, তাদের সঙ্গে আমি শামিল হতে চাই, তাদের সঙ্গে আমি হতে চাই রে মাবুদ, আমাকে সময় দাও, সময় দাও। রব্বুল আলামিন বলেন, বান্দা সে সময় তুমি যতই আরাধনা করো না কেন, যতই কান্না করো না কেন, যতই তুমি চিৎকার করো না কেন, যতই আশা করো না কেন, তোমার কথা শোনা হবে না, তোমার কথা মানা হবে না। মালাকুল মউত তোমার কাছে পৌঁছে গেলে তোমার দম কবজ করে নেবে, তোমায় ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। এ আল্লাহর গোলাম, এ আল্লাহর গোলাম, এ আল্লাহর বান্দারা, এই ইমানদার ভাই বাবা যার মা জননী, আপনাদেরকে আমি বলে যাই, আজকে আমার আপনার সম্পদ হলো সেটাই, নিজস্ব সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে দেব, এটা হলো মুমিনের প্রকৃত সম্পদ। আল্লাহর নবী বসে আছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন,
ওয়াজ শোনাচ্ছেন, উপদেশ দিচ্ছেন, নেকির কথা শোনাচ্ছেন। আল্লাহ নবী এমন মুহূর্তে বলছেন, এ আমার সাহাবীরা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবী। নবীজি বলছেন, আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। এ আমার সাহাবীরা, তোমরা বলো, তোমরা কে এমন আছো, তোমরা তোমাদের উত্তরাধিকারীদের মালকে, উত্তরাধিকারীদের সম্পদকে বেশি ভালোবাসো, নিজের সম্পদকে না ভালোবেসে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের মালকে বেশি ভালোবাসো, তোমরা তোমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো। তোমরা কে এমন আছো? যখনই আল্লাহর নবী এই কথাটা বললেন, সাহাবায়ে কিরামেরা উত্তর দিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালিহি। নবী গো, আমাদের মধ্যে কেউ এমন নেই, এমন কোন হতভাগা আমাদের মধ্যে নেই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে ওয়ারিসদের সম্পদকে ভালোবাসবে। নবী গো, আমরা আমাদের নিজের সম্পদকে ভালোবাসি, আমরা আমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসি না। যখন এই কথা আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামেরা বললেন, আল্লাহর নবী এবার বলতে শুরু করলেন, রে আমার সাহাবীরা, তোমরা যখন নিজের সম্পদকে ভালোবাসো তাহলে তোমরা শুনে নাও, তোমার নিজের কোনটা, তোমার ওয়ারিসদের কোনটা। ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। সাহাবীরা রে আমার উম্মতেরা, এ আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, যেটা আল্লাহর পথে তুমি বেঁচে আছো, আল্লাহর পথে প্রেরণ করে দিলে, আল্লাহর পথে দান করে দিয়ে আগামীর জন্য তুমি জমা রেখে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো নিজস্ব তোমার টাকা পয়সা, এটা হলো নিজস্ব ধন তোমার, এটা তোমার নামে রেকর্ড হয়ে গেল, এটা তোমার নামে দলিল হয়ে গেল, এটা কেউ কেটে দিতে পারবে না, এটা কখনো কেটে যাবে না। রে আমার সাহাবীরা, রে উম্মতিরা, যেটা তোমার চোখের সামনে ভাসে, যেটা তুমি জমা করে রেখেছো, যে গাড়ি বাড়ি তোমার কাছে আছে, এগুলি তোমার নয়, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, তোমাদের ওয়ারিসদের। তাহলে আমরা যে সমস্ত সাই সম্পদ আমরা করে থাকি, এগুলি আমার আপনার নিজস্ব না। কার ভাষায় বুঝতে পারলাম? রাসূলের ভাষায় বুঝতে পারলাম। বিশ্বনবী দয়ার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রে উম্মতিরা, আল্লাহর পথে যেটা দান করবে এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। দুনিয়াতে আমাকে আপনাকে সৎ কাজের প্রতিযোগিতা করতে হবে শুধু নেকির আশায়। এই আল্লাহর গোলাম সৎ কাজের প্রতিযোগিতায় নাম লেখাতে হবে, পরকালকে স্মরণ করি, পরকালে সুখের জায়গা জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে সৎ কাজের প্রতিযোগিতা করতে হবে। দান হচ্ছে একটা সৎ আমল, এই আমলে আমাকে আপনাকে প্রতিযোগিতা করতে হবে। সাহাবায়ে কিরামেরা যেমন প্রতিযোগিতা করেছিলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন, কি বলছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যখন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য, তাবুকের ময়দানে যাবে, যুদ্ধে যেতে হবে, সে সময় অভাব বন্টনের সময় আল্লাহর নবী এলান করে দিলেন, সবাই সাহায্য করো, দান করো, যে যা পারবে দাও, কোরআনের জন্য তোমরা দান করো, আল্লাহর পথে দান করো। এলান যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি মনে মনে ভাবলাম যে আমি এটা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, আমি আমার জীবনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে আমলে যেতে পারিনি, আজকে আমি তাকে জিতে নেব। কেন? তার কাছে এখন টাকা পয়সা কম আছে, আমার কাছে বেশি আছে, তার কাছে কম আছে, আমার কাছে বেশি আছে। এই বলে সে কি করলো? বাড়ি গিয়ে
সামান যা আছে, যে যে অর্থ আছে অর্ধেকটি কি করলেন, নিলেন, অর্ধেকটি রেখে দিলেন, নবীর দরবারে নিয়ে আসলেন। নবীজি আমার বললেন, এই উমর তুমি বলো, মা আবকাইতা লি আহলিকা ইয়া উমর, এই উমর তুমি বলো তোমার বাড়িতে, তোমার আত্মীয় তোমার বাড়িতে, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? এই উমর তুমি বলো তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী, যে পরিমাণ আপনার কাছে নিয়ে এসেছে সেই পরিমাণ আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। অন্যদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন যা আছে মুষ্টিময় কিছু সামান নিয়ে আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই আবু বকর তুমি বলো, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবু বকর, এই আবু বকর তুমি বলো তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো, তোমার ছেলে মেয়ের জন্য কি রেখে এসেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিয়েছিলেন, ওগো আল্লাহর নবী, আমি আমার বাড়িতে কোনো সামান রেখে আসতে পারিনি, কিছু নাই, অল্প কিছু ছিল, যা ছিল নিয়ে এসেছি। আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। হযরতে ওমর সে সময় হযরতে ওমর বলছেন, আমি মনে মনে ভাবলাম আমি আবু বকরকে জীবনে আমলে জিততে পারিনি, আর পারবো না। এই আল্লাহর গোলাম, পরকালের জন্য, জান্নাত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করতে হবে। আমি আপনাদের কাছে কয়েক মিনিট আপনাদের কাছে হাত পাতাবো। আজকে এই জলসা হলো মসজিদ কেন্দ্রিক আয়োজিত সভা, মসজিদের উন্নতি কল্পে জলসা। এই মসজিদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর ঘরকে তৈরি করবে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, নেকির আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। আসেন দেখি, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি, সেই জান্নাতের জন্য আমাকে আপনাকে প্রতিযোগিতায় নামতে হবে। আমি প্রথমেই আপনাদেরকে আয়াত শুনিয়েছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। চলেন জান্নাতের দিকে আমরা ছুটে চলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে বলেছেন। আজকে আমরা দান, এটা হচ্ছে একটা আমল, এটা হচ্ছে একটা সৎ কাজ। এই সৎ আমলের বিনিময়ে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। আসেন মা এবং বোনেরা, ভাই ও বাবা জানেরা, আল্লাহর ওয়াস্তে আপনারা আসেন, যে যা পারবেন। আমি শুধু একটা মোটা দান দেখতে চাইবো। 10-15 হাজার 20 হাজার দেনেওয়ালা আছেন এই এলাকাতে, এই গ্রামে, এটা আমি জানি, শুনেছি, ইঙ্গিত আমার কানে খবর এসেছে যে 10-20 হাজার যদি কেউ দিতে পারেন, 50 হাজারও দিতে পারবেন, এইরকম ক্ষমতাশীল আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই গ্রামের মাটিতে রেখেছেন, সাই সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের কাছে আমি চাইছি আপনারা আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরকে ভালোবেসে একটু তাড়াতাড়ি করে দিয়ে যাবেন। যে 10,000 টাকা কেউ একজন আমার হাতে দেবেন, 20,000 টাকা দেনেওয়ালা থাকলে অবশ্যই দেবেন, 5,000, 2,000, 1,000, যে যা দেবেন আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করে আপনারা নিয়ে আসেন। যে 10:30 পর্যন্ত আমার টাইম দেওয়া হয়েছে, এই কয়েক মিনিট যে বেঁচে আছে, 10-15 মিনিট, এই কয়েক মিনিট আমি আপনাদের কাছে হাত পাতাচ্ছি। আসেন, মধ্যখানে দুটো গজল আপনাদেরকে শোনাবো, শুনিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজী আব্দুল করিম সাহেব 5,000 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি, আচ্ছা আচ্ছা, এমএলএ সাহেবের বাবা, মাশাআল্লাহ, উনি 5,000 টাকা দিয়েছেন। আর অনেকগুলি দান এখানে এসেছে, আলহামদুলিল্লাহ। আর যিনারা বাকি আছেন একটু আল্লাহর ওয়াস্তে আসেন।